এর ভিতরে না একটা ছোট্ট রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, নামটা ঠিক বলতে পারবো না। রাতের বেলা এসেছি বলে হয়তো বোঝাও যাচ্ছে না। এটা জাস্ট একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এটা একটা ফাউন্টেন ছিল, এখন হয়তো শুকনো আছে। জাস্ট একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। দূর থেকে যখন আসছিলাম তখন মনে হচ্ছিল যেন সেই হায়াতে যেরকম আমাদের এন্ট্রিটা সেই রকম টাইপের। ও কি সুন্দর! কি আরো আগে আছে দেখাচ্ছি। এই খেজুর গাছগুলো, এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে। একটা বাগান করে, একটা লেক করে, জাস্ট ওপারে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স রয়েছে, আর ওই দিকটায় একটা হোটেল রয়েছে, 5 স্টার হোটেল। আর এই দিকটা পুরোটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। ভিতরে দূরে ওইখানে ব্যাডমিন্টন, লন টেনিস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল সব খেলার জায়গা। এই জায়গাটা একটা গ্যালারি, কি সুন্দর করে করা। এটা দিনের বেলা আসলে না খুব ভালো লাগতো, সত্যি ভালো লাগতো। দিনের বেলার থেকে বিকালবেলা আসলে একটা লেক, ওই পাশে সবগুলো না সব রেসিডেন্সিয়াল। এখানে মাঝখানে লাইট শো, বিভিন্ন রকমের শো হচ্ছে, সব ইভিনিং ওয়াক করছে। ফালতু টাইম মানে কারোর কাছে নেই মনে হয়, সব কিছু না কিছু কাজে ব্যস্ত। আরো ওপারটায় যাই, ওইখান থেকে ঘুরে এলাম। পুরো অন্ধকার, এই ঢাকুরিয়া লেকের মতন এইসব রেসিডেন্সিয়াল এরিয়া, লেক। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা একটা 5 স্টার হোটেল। ওই হোটেলের দিকে যাব, ওইখানে গাড়ি পার্কিং করা, এগোই। আর তার মাঝে এই সিচুয়েশন। আমরা একটা টাওয়ারের ফার্স্ট ফ্লোরে উঠেছি। মিঠাই, এই যে মিঠাই, একটু তাকাও। এখান থেকে এই হোটেল আর রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। হ্যাঁ, আমি না একটা কালো কালারের ছায়া দেখতে পেয়েছি। চুপ করো তো। সত্যি সুন্দর জায়গা। এখানে সব মোটামুটি এগুলো রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চলছে। এটা একটা হোটেল, এখানে বিভিন্ন ফাংশন অর্গানাইজ করা হচ্ছে। আর এইদিকে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব রেসিডেন্সিয়াল। মিঠাই দাঁড়াও, যেটা আগেও দেখালাম। কত জায়গা, মানে বালিগুলোর উপরে কিছু না কিছু কনস্ট্রাকশন বানিয়ে দিয়েছে। টাকা থাকলে যা হয়, বাপরে বাপ। চলো, ওই টাওয়ারটার উপর থেকে নেমে এলাম, এই সেই জায়গা। চলো, এই যে রেস্টুরেন্টগুলো। এখন যাব একটা, এখান থেকে বেরোলে শপিং মল, শপিং মলের পরে পার্কিং। দারুণ দারুণ, জাস্ট ফাটাফাটি। এই সেই রেস্টুরেন্টগুলো। এখানে সবার খাওয়া দাওয়া চলছে। যে হোটেলটার কথা বলছিলাম, এই হচ্ছে হোটেলটা। এবার আমরা এর মধ্যে দিয়ে গিয়ে এন্টার করব শপিং মলে। শপিং মলের পরে পার্কিং। এখানেও একটা সুন্দর ছোট্ট ঝিল নয়, এটা
আর্টিফিশিয়াল লেক। বললো এটা নাকি 6 মাস বন্ধ ছিল, রিসেন্টলি খুলেছে। মানে এত বড় একটা কনস্ট্রাকশন, এত বড় একটা জায়গা ডেভেলপ করে সেটা বন্ধ রেখে দিয়েছিল। একটা তুর্কিশ রেস্টুরেন্ট। এই ব্রিজের উপর দিয়ে যাব। রাজু না প্রত্যেক দিন অফিস থেকে এসে 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য আমাদের এদিক ওদিক ঘুরতে নিয়ে যায়। তাকাও সবাই, তাকাও। চলো এই দিক দিয়ে ঢুকি। এখান থেকে ওরে বাপ রে বাপ, আর্নল্ড আসছে। সুন্দর মলের ভিতরে ঢুকে এলাম। চৈত্রাম মিঠাই এসকেলেটার চড়তে খুব ভালোবাসে তো, তাই না মিঠাই? একটু হাত দিও না। ওরা নিচ দিয়ে আসছে, আসুক, আমরা উপর দিয়ে একটু ঘুরে আসি। এদিকে রেস্টরুম, প্রেয়ার রুম, এদিকে 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 আসো, এদিক দিয়ে নামবো, এদিকে। এত বড় একটা কম শপিং মল খালি পড়ে আছে, সব বন্ধ হয়ে গেছে। এখানে নাকি লোক খুব একটা আসে না, যার জন্য দোকানপাট বন্ধ। আচ্ছা বাপরে বাপ। এর উপরটা ঘুরে নিলাম। এবার মিঠাই নেমে যাও, ও একাই সব কিছুতে ওস্তাদ। এবার নিচে নেমে পুরো উপরটা ফাঁকা পড়ে আছে। একটা এত বড় শপিং মল। আবার চলে গেল, আবার চলে গেল। কি মজা পেয়ে গেছে, আবার চলে গেছে। আসো, কি যেন বলেছে লোকটাকে একটা। এন্টারিং ক্রিসমাস মল। এত সুন্দর মার্কেটে। ওই একই জায়গার মধ্যে ঘুরে সব একটা শপিং মলে, যেটা বললাম ক্রিসমাসের জন্য রেডি হচ্ছে। ওয়াও, ক্রিসমাসের জন্য রেডি হয়েছে। আর কিছুদিন পরেই বড়দিন, যা নিয়ে বাঙালির উন্মাদনা কম নেই। ওরা আবার রামনবমী মানে না, কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন ধুমধাম করে বানায়। সেরকম কিছু বাঙালিদের জন্য আমাদের ওখানেও তো পাগলামি কম নেই। যাই হোক, এসে গেছি পার্কিং এরিয়ায়। এই এত বড় জায়গাটায় তখন থেকে ঘুরছি। ওই দূরে ম্যাকডোনাল্ড,
মলটার নাম চৈত্রামস। ডান। এটা ফেরারি, মাই গড, এই ভাই ফেরারি দেখিনি, আমি খেয়াল করিনি, এখন চোখে পড়লো। দাঁড়াও, ইয়েটা করে নি।